অত্যাচার হচ্ছে কি বলবেন? এটা তো সমগ্র ভারতবর্ষ দৈনিক শুনছে, বাংলার সমস্ত চ্যানেলগুলো আর বাংলা আরম্ভ করে সবাই বলছে যে সেখানকার ভয়াবহ পরিস্থিতি, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে, দোকান লুটপাট করা হচ্ছে, মানুষকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো এই অবস্থায় আজকে আমরা মহামহিম রাজ্যপালের কাছে যাচ্ছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের সুব্যবস্থা করার জন্য। আর সেই সঙ্গে সঙ্গে আমরা ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছি, ভারত সরকার আমাদের যে বর্ডার ওখানে খুলে দেওয়ার জন্য তারা চিন্তাভাবনা করছেন, কিন্তু খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রোহিঙ্গারা প্রচুর পরিমাণে প্রবেশ করবে, আর সেই সঙ্গে সঙ্গে জঙ্গিরা যারা জেল থেকে বেরিয়ে এসছে তারা প্রবেশ করে এই আশঙ্কা করছে। আমাদের এখানে কিছু বুদ্ধিজীবী আছে যারা প্যালেস্তাইনিতে কোনো মুসলিমদের উপরে অত্যাচার করে, তারা এখানে বসে আওয়াজ তুলতে পারে, কিন্তু পার্শ্ববর্তী দেশ এই বুদ্ধিজীবীরা মেরেছেন। আজকে পশ্চিমবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতি, এর জন্য দায়ী যেমন বুদ্ধিজীবী, এরকম দায়ী রাজনৈতিক দলগুলি। এরা দু হাতে এই অনুপ্রবেশকারীদেরকে ভোটার কার্ড করে দিয়েছেন, রেশন কার্ড করে দিয়েছেন। এরা কোনো চিন্তা করেনি যে আজকে আমরা যে জন্য পালিয়ে এসেছিলাম, যে ঘোষ বোস গুহ মিত্র ভট্টাচার্য এই টাইটেলগুলো রক্ষা করার জন্য 14 পুরুষের ভিটামাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছিল, তারা এসে এখানে পদলেহন করে এখন আমাদের বিপদ ডেকে এনেছেন। এমন বিপদ যে আগামী দিনে আর কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে কী অবস্থা হবে সেটা বুদ্ধিজীবী, আপনারা মিডিয়ারা, আপনারা সেটা সচেতন, আপনারা প্রচার করবেন। সেই অবস্থাটা আপনারা দেখছেন, নানাভাবে প্রচার হচ্ছে, কিভাবে জনসংখ্যা বাড়ছে, কিভাবে জনসংখ্যা বাড়ছে। আজকে যে জনসংখ্যা ছিল 6%, সেটা হচ্ছে এখন এখানে 28% হয়ে গেছে। বাংলাদেশে একটা স্লোগান উঠেছে, ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি। বাংলাদেশ যাদের বাপের বাড়ি মামার বাড়ি, দেশ ছাড়া তাড়াতাড়ি। গ্রাম পুরিলে দেবালয় বাঁচে না, বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখছেন। তো যখন পুরো শাসনদণ্ডটা জেহাদি লুটেরাদের হাতে চলে যায়, তখন সেখানে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হবে, এটাই স্বাভাবিক। বিশ্বকবি নিজেই বলছেন, গ্রাম পুরিলে দেবালয় বাঁচে না। পুরো গ্রামে আগুন ধরে গেলে গ্রামের মাঝখানের মন্দিরটা তার সমহিমায় রক্ষা পায় না। আজকে বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলনের মোড়কে জামাতে তাবলিগ আর জিহাদিদের আক্রমণ হচ্ছে, এ তো শুধুমাত্র আইওয়াজ যে ছাত্র আন্দোলন হচ্ছে, এটা আসলে ছাত্র আন্দোলন নয়। এর ভেতরে, এর গর্ভে পালিত হচ্ছে মাদ্রাসায় মাদ্রাসায় জিহাদি শক্তি, এবং তারা 7 সিস্টার্স এবং যেটাকে চিকেন নেক বলা হয় ভৌগোলিকভাবে, সেই চিকেন নেক এবং 7 সিস্টারকে নিয়ে বৃহত্তর ইসলামিক রাষ্ট্র গড়ার একটা কঠিন ষড়যন্ত্র চলছে। এখনো যদি হিন্দু না জাগে, আমরা তো মোট জনসংখ্যার কত পার্সেন্ট হবো সাধু সন্ত সমাজ? %? এখন কোথায় বুদ্ধিজীবীরা যারা গাজাতে আক্রমণ হলে এখানে কৌটো ঝাঁকাতে বেরিয়ে পড়ে, যারা কিছু হলেই মোমবাতি মিছিল করে, তাদের কি মোমবাতির দাম বেড়ে গেল, না তারা নিখোঁজ হয়ে গেলেন? আমেরিকায় একজন কৃষ্ণবর্ণ মানুষকে মারা হয়েছিল বলে আমাদের কলকাতায় পুরো উত্তপ্ত ছিল। তারা কুম্ভীরাশ্রুপাত করেন, তখন কুমিরের কান্না কাঁদেন। আসলে তারা বুদ্ধিজীবী নয়, তারা হচ্ছে ভাতাজীবী এবং তারা হচ্ছে ধান্দাবাজ। তারা অর্থ পেলে নিজের ধর্ম, নিজের জাতির বুকে ছুরি বসাতে কুণ্ঠাবোধ করে না। বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা বর্ডারে এসে বলছে আপনারা আমাকে ভারতে ঢুকতে দিন, না হলে গুলি করুন, তাদেরকে কি করা হবে? ভারতে আশ্রয় দেওয়া হবে? কোথাও না কোথাও আমার ভাই, আমার রক্ত। আজকে হাজার হাজার হিন্দু মায়েদের সম্ভ্রম লুণ্ঠন করছে একটা বুদ্ধিজীবী। কোন রাজনৈতিক দল, কারুর হেলদোল নেই, মূলত হিন্দুর সপক্ষে বলার জন্য কেউ নেই। এই সাধু সন্ত সমাজ আজকে রাস্তায় নেমেছে, কারণ আমরা যেদিন নিজের মা বাপ ছাড়ি, দেশ ছাড়ি, দেশ ছাড়ি, আমরা বলি ইদম রাষ্ট্রায় ইদম নামামাহ। আমরা এই সমাজের ভিক্ষান্নে প্রতিপালিত হই।
রাস্তার কুকুরকে যেমন মানুষ খেতে দেয়, সেই পাড়ায় চোর আসলে বা কোনো দুর্বৃত্ত আক্রমণ হলে কুকুর ঘেউ ঘেউ করে মানুষকে জাগায়। আজকে সাধু সন্তরা রাস্তার কুকুরের মতো হিন্দু সমাজকে জাগানোর জন্য রাস্তায় নেমেছে।